Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিল আটকালো পুলিশ। প্রবল উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ধস্তাধস্তি। বাইক মিছিল না করেই ফিরলেন বিজেপি সভাপতি। আজ বিজেপি যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সংকল্প বাইক যাত্রার ডাক দেওয়া হয় ডানকুনি চৌমাথা থেকে। বাইক মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু দূর এগোতেই ডানকুনি হাউজিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায় বাইক মিছিলের কোনো অনুমতি নেই, তাই আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা, বাধা দেয় পুলিশ। সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, শ্রীরামপুর জেলা সভাপতি মোহন আদক বিক্ষোভে সামিল হন। সুকান্ত বলেন, বাইক নিয়ে আমাদের কর্মীরা সংকল্প যাত্রায় বেরোয়, পুলিশ বাইক মিছিলের অনুমতি দেয়নি। আমরা বলি 1 কিমি পায়ে হেঁটে মিছিলের অনুমতি দিক। সেই অনুমতি দিলে মিছিল শুরু করতেই আমাদের কয়েকজন কর্মীকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করে, একজনকে লাঠি মারে। আমি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাদের ছাড়িনি, কারণ পুলিশের সঙ্গে জোর খাটাতেই হবে। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হই। যে পুলিশ আক্রমণ করেছে তার বিরুদ্ধে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আশ্বাস দিতেই আমরা অবরোধ তুলি। আগামী দিনে পুলিশ ব্যবস্থা না নিলে থানা, সিপি অফিস ঘেরাও করা হবে। সংকল্প যাত্রায় বেরিয়েছে। পুলিশ প্রথমে আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না। আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন। আমরা মেনে নিই, ঠিক আছে, আমরা বাইক র্যালি করবো না। আমরা দাবি জানাই যে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলে, পরে আমাদের প্রেশারের কাছে নতজানু হয় এবং মেনে নেয় যে তারা 1 কিলোমিটার আমাদেরকে যেতে দেবে। পুলিশের কথা মতো আমরা হেঁটে 1 কিলোমিটার যখন রওনা হই, তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি, কারণ এই দাদাগিরি আমরা মানব না। তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করে, একজনকে ঘুষি মারে মুখে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশেরই পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে। তদন্ত হওয়া উচিত। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই। আমরা চাই না ন্যাশনাল হাইওয়ে অবরোধ হোক। 1 মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হওয়া উচিত নয় দেশের ক্ষতি, কিন্তু আমরা বাধ্য হই পুলিশের এই আচরণে। পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আমাদের সকলের সামনে একজন IPS অফিসার প্রতিনিধি রূপে যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের উপরে এনকোয়ারি হবে। পুলিশ কথা দিয়েছে, আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ তুলছি। আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয়, আমরা আবার এই থানা ঘেরাও বা SP অফিস ঘেরাওয়ের ব্যবস্থা দুটো এখনো পর্যন্ত 2টো বাইকের চাবি পুলিশ নিয়ে রেখেছে। পুলিশ যে চুরি করতে শিখলো কবে থেকে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি ট্রেনিং আপনাকে যাচ্ছেন না, বাকিটা যাচ্ছেন না রাস্তায়? কর্মীরা করবে। আমার যেহেতু অন্য একটি প্রোগ্রামে যাবো বলে কথা দিয়ে রেখেছি, পাশের জেলা থেকে ব্যারাকপুর জেলা, আমাকে সেখানে যেতে হবে। কর্মীরা যাবে, বাকিরা বাইক র্যালির অনুমতি নেই পুলিশ বলছিল। সেই জন্য বাইক র্যালির পরিবর্তে তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না দেন, পুলিশের অনুমতি নিয়ে কী করবে এই পুলিশ? যে পুলিশ শাহজাহান শেখের চাকর পুলিশ, সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন? পুলিশের প্রয়োজন, পুলিশ সুরক্ষা দিতে পারবে না, সরে যাবে, থাকবে না। আমরা এই পুলিশ আমাদেরকে মেরেছে, পুলিশের ভিডিও আমাদের দেখতে পাচ্ছি, আমাদের কর্মীর ঘাড়ে মাথায় লাঠিচার্জ করেছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই, নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করবো এবং সেটা অনির্দিষ্টকালে হবে। তাতে আমিও অংশগ্রহণ করব। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক ধস্তাধস্তি হয়েছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেয়েছে, দেখা গেল পুলিশের দিকেও মারমুখী হতে দেখা গেছে এরকম একটা। দেখুন, পুলিশকে কেউ মানেনি, রাজ্য সভাপতি কেউ মানে
কেউ মানেনি পুলিশকে, কিন্তু পুলিশ যে ধরনের কাজ করছে, পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র সম্মান বোধ নেই। আর পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে। পুলিশের মতো আচরণ করলে সম্মান পাবে, তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করলে তৃণমূলের ক্যাডারকে কীভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে, সেইভাবে সোজা করবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। হাউজিং বোর্ডে পুলিশ আপনাদের সংকল্প যাত্রা আটকে দিয়েছে, সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত, কি বলবেন? দেখুন, এদের শেষে শুরু হয়ে গেছে। সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে বিশেষভাবে অনুরোধ। আজকে মানুষের কাছে, বাংলারই মানুষের কাছে মোদিজি যে প্রকল্পগুলো দিয়েছেন তাদেরই সেবার জন্য, তাদেরকেই অধিকার দেওয়ার জন্য, তাদেরই পাওয়ার জন্য আজকে এই গাড়ি বেরিয়েছে। আজকে নিজে মানে মুখ্যমন্ত্রী এতটাই তার মধ্যে রাজনীতি নিয়ে এসছেন যে তিনি এটাকে আটকানোর চেষ্টা করলে কারা বঞ্চিত হবে? বাংলার মানুষই বঞ্চিত হবে। তার মানে উনি জোর করে চাইছেনই না যে বাংলার মানুষ এই মোদিজির সুযোগ সুবিধাগুলো পাক। সুতরাং বাংলার মানুষের জবাব দেবে। আর পুলিশ তো দলদাস, পুলিশ পুরোপুরিভাবে তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে, দলদাস হিসাবে কাজ করছে। এ রাজ্যের পুলিশকে কেউ সম্মান দেয় না। আগামী দিন 2024-এ আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে আজকে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন ক্ষমতা এলে যারা এই ধরনের জিনিসগুলো করছে তারা প্রত্যেকে নজরে আছে, তাদের সাজা হবে। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।